গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর সকাল সকাল বানিয়ে নিচ্ছি হচ্ছে ব্রেড টোস্ট। আর ডিম সিদ্ধ দিয়েছিলাম আগেই, ডিম সিদ্ধ হয়েও গেছে, একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে তারপর চা করে সবাই মিলে খেলাম। তো ভিডিও কালকে এডিট করিনি ইচ্ছে করেই, ভিডিও এডিট মানে ইচ্ছে করলো না কালকে করতে, তো ভাবলাম চলো আজকে করে নিব এখন। তো সকালের খাবারটা বানিয়ে তারপরে অর্ধেকটা ভিডিও এডিট করে রেখেওছি। তো সকালের খাবারটা খেয়ে তারপর বাকি অর্ধেকটা এডিট করব। চা খেয়ে অর্ধেকটা এডিট করলাম। আর এখন হচ্ছে সকালের এই ব্রেকফাস্টটা খেয়ে, ব্রেকফাস্ট তো সকালেরই হয়, ব্রেকফাস্টটা করে তারপরে আর কি ভিডিওটা এডিট করব। আর ও কালকে ভিডিও এডিট করেনি, ও আজকে ভিডিওটা এডিট করে নিচ্ছে। তো সে কারণে আর কি একটু লেট হলেও সমস্যা নেই। আর ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি। আমাদের বাজারে যতগুলো কাপড়ের দোকান, মানে বেশিরভাগই একটু দেখা যায়, মানে শুধু আমাদের বাজারে না, দিনহাটার মতো জায়গায়ও পুজোর সময় দোকান খুলেছিল 10টা বাজে, 10টা না 10:30 বাজে। আমরা একটা কাপড় নিয়ে গেছি চেঞ্জ করতে, তারপরে দেখি 10টার সময় খুললো। বাপরে বাপ। তো যাই হোক, চলো আজকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এখানে 3টা টোস্ট হয়ে গেছে, এখানে 3টা করছি, আর 3টা করবো, বাস তিনটা করে সবার। প্রতিদিন একটা ডিম খাওয়ার জন্য তোমরা কত কমেন্ট করেছো। আমি সেই কথাগুলো ভাবি আর মনে মনে আফসোস করি যে কতটা দিন আমি নষ্ট করলাম। এমন না তো যে ডিম কেনার পয়সা নেই এখন, আগে হয়তো হ্যাঁ একটু মানে টাকাটা বেশি একটু করতাম, কিন্তু এখন যেটা ভাবি যে শরীরটাকেও তো মানে ভালো রাখতে হবে। তো এখন এটা এইভাবে নিয়মটা রেগুলার করতে পারলেই ভালো আর কি। তো ব্রেকফাস্টের থালা একদম রেডি করে নিয়েছি, আর এখন হচ্ছে এখানে খেয়ে নেব। আর মাকে বললাম খেতে, মা খাবে না, বললো কি স্নান করে খাবে। তো আমি তো একাই খেতে পারি না, এই আর কি সমস্যা। গুড মর্নিং সবাইকে। নিজেরটা মুছে মুছে বেশি খাও। তো দেখো এখানে আছে পায়েস, লুচি, কমলা, নারকেলের টুকরা, তারপরে হচ্ছে এটা আপেল মনে হয়, নিচে শসা আছে, আর এটা হচ্ছে সুজি। তা আমাদের ওই পাশে একটা নতুন বাড়ি হয়েছে, তোমরা জানো, ওই যে মাঠের মধ্যে আগে মাঠটা খোলা ছিল, এখন তো মাঠের ওই সাইডে একটা বাড়ি হয়েছে। তো সেই বাড়িটাতেই আজকে হচ্ছে মানে ঘরে পাড়োয়া ছিল, তো মানে ছোটোর মতো আর কি করেছে, পরে আবার করবে শনিবার দিন মনে হয়, যেটা শুনলাম। তো এটা শুধু মানে পুজোর প্রসাদ আর কি। তো মানে ডাকলো সকাল, এই একটু আগে ডেকে গেল। তা আমি, তারপরে সোনালি, তারপরে পাশের বাড়ি একটা যা, সবাই মানে আশেপাশের সবগুলো বউ একখানে হয়েছে গিয়ে ওখানে, মানে সবাইকে ডেকে নিয়ে গেল যে প্রসাদ খেয়ে যাও। তা সবাই প্রসাদ মানে হাতে হাতে করে নিয়ে বাড়ি চলে গেছে সবাই। তা ওখানে আর কেউ মানে কেউ বসে খাচ্ছে, আবার বেশিরভাগ বউ যারা মানে যতগুলো আমরা বউ গেছিলাম পাড়ার, সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছে। তো ওই আর কি গল্প করতে করতে এখনই আসলাম। আর সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে নিয়েই ভিডিওটা এডিট করে নিয়েছি বসে। ভিডিও এডিট করে মানে আমি ভিডিও এডিট করতে বসলাম, আর ও গেল দোকান। ওর ভিডিও এডিট করা শেষ, ওর তো ছোটো ভিডিও হয় 8 মিনিট 10 মিনিট, ওর এডিট করতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু আমার তো ভিডিও হয়ে যায় 22 মিনিট 21 মিনিট, তো সেই কারণে আমারটা একটু দেরি হয়। তো আমি এডিট করছিলাম, তারপরে প্রসাদ খেতে গেলাম এডিট কমপ্লিট করে। আর মা এদিকে পুজো দিয়ে উঠলো, তো প্রসাদ নিয়ে আসলাম, এখন দুজনে মিলে ভাগ করে খেয়ে নিই, মা আর আমি। আর ঘুটুনকে বেঁধে রেখে গেছিলাম, কারণ ও খুব চিল্লাচ্ছিল, আর ওখানে যাবে, ওখানে বাচ্চা কাচ্চা আছে, তারপর সবাই ভয় পেয়ে যাবে, ওই কারণে ওকে আর নিয়ে যায়নি। আমার মা যদি কোথাও যেত হাতে করে প্রসাদ বাড়ির জন্য নিয়ে আসতো, আর আজকে সেই সিনটাই মনে পড়ে গেল। আমার শাশুড়িমা যখন প্রসাদটা হাতে করে নিয়ে আসছিল, তো এখন আর কি শাশুড়ি বউ দুজনে ভাগ করে খাবো, আর বাকিটা ওর জন্য রাখবো, ও দোকান থেকে এসে তারপরে খাবে। দেখো এটা হচ্ছে ঘুটুনের জন্য দুধ মুড়ি। ঘুটুন কে খাবে? আসো আসো, নাও নাও। খাও 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 খাও,
নাও নাও, খাওয়া লাগে, নাও নাও নাও। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে, পরে খাবে, দেখতে 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 খাবে। তো কালকের ভিডিওতে অনেকে কমেন্টে বলেছো যে দই কিভাবে পাতো, 2-3টা এরকম কমেন্ট এসছে যে দই কিভাবে পাতো, এটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো। তো এই যে দেখো, দুধটাকে তো জাল দিয়ে নিয়েছে আরো আগেই, কারণ ঘুটুনের দুধটা ঠান্ডা হতে অনেকটা টাইম লেগেছে, আর এই দুধটাও ঠান্ডা হতে টাইম লেগেছে। তো এটা কিন্তু কুসুম গরম আছে দুধটা, অত বেশি গরমও রাখা যাবে না, আবার ঠান্ডাও দেওয়া যাবে না। আর এইদিকে দেখো, দই যেহেতু পাতাই ছিল, সেই কারণে ইজি হবে দই পাতাটা। এই যে দেখো, এখানে হচ্ছে দই, এই তো এইটাকে অল্প একটু কাচের বাটিতে দইটা পাতবো। তো চলো, এটা এইভাবে মুখে না বলে তোমাদেরকে করেই দেখাই। আর আজকে একটা কাজ করব, সেটা হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করব, ইচ্ছা আছে। কারণ ফ্রিজটা আজকে কদিন ধরে ভাবছি পরিষ্কার করব। ফ্রিজে সেরকম কোনো কিছুই নেই, শুধু ডালাটার মধ্যে আছে কিছু ড্রাই ফ্রুটস টুস, তারপরে আরো কিছু আর কি। তো সেগুলো আর কি ভাবছি সাইড করে রেখে তারপরে ফ্রিজটা পরিষ্কার করে নেব। আর এই বাটিটাকে এখন ধুইনি, এটার মধ্যে দই পাতবো। তো এই যে দেখো, দুধটা ঢেলে নিলাম, এখন এটাকে সাইড করে রেখে দেবো। যখন দই হয়ে যাবে তখন এটা আমি ফ্রিজে রেখে দেবো। এর আগে ফ্রিজে রাখলে কিন্তু আবার দই হবে না। আর এই পাশে দেখো, কালকের লাউটা নামিয়ে নিলাম, এই লাউয়ের তরকারি বানাবো। এখানে রয়েছে ধনিয়া পাতা, হচ্ছে মাছের মাথা নামিয়ে রেখেছি, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে বানাবো। এই তেলটা মনে হয় বেশি ভালো হবে না, সে কারণে এটাকে সাইড করে রাখলাম। কারণ দেখো কিরকম কালো কালো, ভালো না, তেলটা ফেলে দিতে হবে। আর এটা হচ্ছে কালকের কাতলা মাছের তেল, এতটা ফ্রেশ, মানে কি বলি আর। এরকম মাঝে মাঝে ফ্রেশ তেল কিন্তু মাছের সাথে নিয়ে আসি, দেখো। তো এটা খেতে কিন্তু খুব টেস্ট হবে, কারণ এটা কোনো তেতো লাগবে না মনে হচ্ছে, তেল দেখেই বোঝা যায়। চলো, এখন দুধটাকে ঢেকে রেখে দেবো, ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, তারপরে রান্না ওইদিকে বসিয়ে দেবো, আর ফ্রিজও পরিষ্কার করবো একসঙ্গে। দেখো, এখানে নিয়ে নিলাম হচ্ছে খাবার সোডা, তার সাথে এখানে হচ্ছে লেবু। তো লেবুটা একদম শুকিয়ে গেছে, সেখানে রস কম, তাও রস বেরোচ্ছে যেটা, সেটাই অনেক। তো লিকুইডটা মাখিয়ে রেখে দিলাম ফ্রিজে, আগে রান্নাটা করে নিই, তারপরে এখন ফ্রিজটা পরিষ্কার করে দেবো। 2 চুলায় বসিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো 3টা মাত্র মাছের মাথা, মানে 3টাও না, এখানে 1.5টা মাছের মাথা। তো আর কি করবো, এটা দিয়ে আর কি লাউ বানিয়ে নিব। তো এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে বেগুনটা, মাছের মাথাটা ভেজে রাখলাম। আর এই হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। একটু জিরে গুঁড়োও এখানে দেব, তাহলে মানে গন্ধটা একটু অন্যরকম লাগবে। আর যত তেল, সেটাই ভাবছিলাম এটা খেলে পরে যে কি হবে। কিন্তু এই রেসিপিটা আবার কল্লোলের কিন্তু ভীষণ পছন্দের, ওই দিন রান্না করেছিলাম। তো আজকে তারপর জিজ্ঞেস করলাম যে মাছের তেলের বড়া করব নাকি বেগুন দিয়ে করব। তারপরে বলছিল যে বেগুন দিয়ে করো, আমার আবার মাছের তেলের বড়াটা বেশি ভালো লাগে। দেখো, নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা, আর দেখো কি লোভনীয় হয়েছে। উপর দিয়ে পুরো চকচকে, তাই না? আর যদি ভিতরে কেউ এসে দেখে, যে ফ্রিজের ভেতরটা দেখি, তো তাহলে তো সবাই চমকে যাবে পুরো, যে এ ভগবান, এত নোংরা। সত্যি নিজের কাছে লজ্জা লাগে যখন আর কি ফ্রিজটা নোংরা হয়ে যায়। আর ভাবি যে কতক্ষণে পরিষ্কার করবো, কতক্ষণে পরিষ্কার করব। ফ্রিজ পরিষ্কার করতে নিলে এই একটা টেনশন যে ফ্রিজের বরফটাকে গলাতে হবে, নাহলে তো আর ভালোভাবে পরিষ্কার করা হলো না। তো এখন কিন্তু আমার এই যে আগের যে ফ্রিজের যে সমস্যাটা হতো, যে খুব বরফ জমতো, সেই সমস্যাটা কিন্তু আর নেই। তো সে কারণে এখন এই যে ফ্রিজটা বন্ধ করলাম, বেশিক্ষণ কিন্তু হয় না, আধা ঘন্টার মতো হয়। তাতেই বরফগুলো খুলে খুলে পড়ছিল, এমন একটা বরফ এসে পড়লো পুরো, এই যে একটা থাক যে বের করলাম এর সমান। মানে আমার এমন হাসি পাচ্ছিল,
তো যাই হোক, দেখো যেগুলো ধোয়ার মতো মানে বাইরে বের করে ধোয়ার মতো সেগুলো বাইরে আর কি ধুয়ে নেব। আর পুরো ফ্রিজটা কিন্তু ওই লিকুইডটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এর আগেও কিন্তু আমার চ্যানেলে ফ্রিজ পরিষ্কার করার একটা ভিডিও আছে, সেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে। আর ঠিক ওই লিকুইডটা দিয়েই কিন্তু আজকেও ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখো রান্না শেষ করে নিয়ে এগুলো যে একটু ধুয়ে নিলাম, আবারও কয়েকটা বাকি ছিল। আর এখানে কয়েকটা দুটো না একটা আছে। আর এদিকে ফ্রিজটাও আর কি পরিষ্কার করছি, তোমাদের দেখাবো পরে। আর এই দেখো রান্নাঘরের বর্তমান অবস্থা। তো এই যে দেখো তুলে সব নামিয়ে রেখেছি, এগুলো ধুবো। আর এটা একটু গরম আছে এখনও, একটু পরে নামাবো আর কি। চলো এখন ওভেন টোভেন সব কিছু একটু মুছে নিই, ভালো করে পরিষ্কার করে নিই। যে লিকুইডটা আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য বানিয়েছি সেই লিকুইডটা দিয়েই কিন্তু আমি এই দেখো ওভেনটা মুছে নিচ্ছি আর টাইলসগুলো মুছে নিচ্ছি, বেশ ভালো পরিষ্কার হচ্ছে। আর খাবার সোডা দিয়ে আসলে নোংরা পরিষ্কার করা যায়, সেটা একদম মানে আমি যতবারই দেখেছি ট্রাই করে ততবারই। খাবার সোডা প্লাস মানে লেবু, যখন আমি লেবুটা চিপলাম খাবার সোডার মধ্যে কীরকম যেন একটু মানে বুড়বুড়ি উঠছিল আর কি, মানে বাবলসের মতো। তো বোঝা যাচ্ছিল যে কিছু একটা হচ্ছে। আর এইভাবে নোংরাটা পরিষ্কার হচ্ছে, মানে একদম পুরো তেল চিটে হয়ে যায় না। যতই আমি এক্সস্ট ফ্যান লাগাই না কেন, তারপরেও কিন্তু রান্না করার পর দেখা যায় যে কতটা তেল চিটকে হয়, পুরো তেল চিটকে একদম কীরকম একটা হয়ে যায়। তো কি করা যাবে, আর জায়গা ছোট, যতটা পারছি মানে যতটা করেছি সেটাই অনেক, আমাদের জন্য অনেক। আর এই যে দেখো মানে থাকগুলো ভালো করে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওগুলো চকচকে হয়ে গেছে। তো তার সাথে যে কৌটা বাটিগুলো রাখবো সবগুলো কিন্তু মুছে নিচ্ছি সুন্দর করে ওই মানে ওই লিকুইডটা দিয়ে কাপড়টা আর কি ধুয়ে, তারপরে যেন ভালো করে মানে পরিষ্কার হয়, এগুলোর মধ্যে যেন কোনো নোংরা না থাকে। আর যত প্লাস্টিক আছে কাগজ আছে সবকে বিদায় করে দেবো ফ্রিজ থেকে, এগুলো কিচ্ছু থাকবে না। সে কারণে আমি দুটো কৌটাও আর কি এক্সট্রা রাখছি ফ্রিজে। আর চলো তোমাদেরকে ফ্রিজটা একটু ঘুরিয়ে দেখাবো। দেখো কত প্লাস্টিক টাস্টিক কাগজের টুকরা সব বাতিল করা হলো। আর ঘরটার অবস্থা দেখেছো কি পরিমাণে জল হয়েছে। এবার চলো ফ্রিজটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। চলো ফ্রিজটা এবার তোমাদেরকে দেখাই। এটার মধ্যে তো ওই যে দেখো মাছ রাখলাম, তারপর বরফ হওয়ার জন্য জল, আর ওটার মধ্যে তালের রস। জানি না এটার অবস্থা কি, একদিন খুলে দেখতে হয়, এখন আর দেখার সময় নেই, এখন যাবো স্নান করতে। আর এর মধ্যে রয়েছে হচ্ছে পনির, মার জন্য আর কি রেখেছি। আর আমাদের সবার জন্য হবে না, কম পড়বে আর কি, ওই জন্য বললাম মার জন্য। আর এই হচ্ছে জয়নগরের মোয়া কয়েকটা আছে। আর ফ্রিজটা দেখো কি ঝকঝকে পরিষ্কার হয়েছে। এর মধ্যে রয়েছে অর্ধেকটা লাউ, তারপর ডাটা, তারপর আছে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এই। আর এই পাশটা দেখো, এই যে এটার মধ্যে রয়েছে মধু, এটার মধ্যে জেলিটা খাওয়াই হয় না। তারপরে কি যেন এটা, কেওড়া জল, তারপর রোজ ওয়াটার, তারপর এটার মধ্যে ঘি, আর ওটার মধ্যে আতর রয়েছে। মানে এটা হচ্ছে বিরিয়ানির সব সামগ্রী। এই যে 4টা বিরিয়ানি, ঘিটা বিরিয়ানির না, যে 2টা 3টা ঘিও তো লাগে। আর এখানে রয়েছে হচ্ছে বাংলাদেশের শুটকি, বৌদি নিয়ে এসেছিলো, তো এটা এখনও শেষ হয়নি। এখানে রয়েছে ডিম। আর এই 3টা কৌটার মধ্যে সবগুলো আর কি ফ্রিজ করে রাখার জিনিস, সেই কারণে কিন্তু ফ্রিজে রেখেছি। তো এগুলো সব কৌটার মধ্যে ভরে রাখলাম, তাহলে দেখতে ভালো লাগবে, নাহলে শুধু ফ্রিজটা প্লাস্টিক হয়ে গেছিলো, কীরকম একটা লাগতো। আর এটা আর কৌটার মধ্যে ভরতে পারলাম না, এত বড় কৌটা এখানে ঢুকবেও না, নাইও কৌটা। এটা হচ্ছে গুড়, খেয়ে তাড়াতাড়ি শেষ করতে হয়। পিঠাটিটা করা হলো না, তখন এই যে অল্প অল্প করে রয়ে এই এতগুলো রয়ে গেছে। আর এটা হচ্ছে আলমন্ড, এই দেখো। তো ফ্রিজটা এখন কেমন গোছানো হয়েছে কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। তো চলো এখন স্নান করে আসি। মনে হচ্ছে যেন আমি জল দিয়ে সাঁতরে স্নান করে নিয়েছি রুমের মধ্যে, এরকম একটা জল হয়ে গেছে। পুরো ফ্রিজের যে বরফটা সেটা গলে তো ভিতর দিয়ে জল পড়িয়েছে। আর যেগুলো বরফ হাতে তুলে ফেলা যায় সমস্ত বরফ কিন্তু আমি বেসিনে ফেলে দিয়েছি। তারপরেও তো পরিষ্কার করতে নিলে জল পড়েছে। তো প্রথমে একটা ন্যাকড়া দিয়ে মুছলাম, তারপরে আবার এই মপটা দিয়ে মুছলাম, তারপরে আবার মপটাকে মানে ভালো করে একদম ড্রাই করে নিয়ে এসে আবারও মুছলাম। তারপরেও জল তো আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি যেন শুকিয়ে যায়। আর আমি এখন যাব ডাইরেক্ট স্নান করতে, আর পাচ্ছি না। কর্তামশাই আজকে বেশি একটা খরচা আনেনি, খরচা আবার বলে দিয়েছি, সবজি টবজি এত কিছু বাজার আনেনি। তো সে কারণে আজকে রান্নাবাড়ির আইটেমও কম, 3 প্রকার আর কি হলো। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো, আমি যখনই ভিডিওতে বলি যে আজকে শুকতি রান্না করব বা শুকতি এটা রোদ্রে দিয়েছিলাম একবার, যে শুকতিটা আসলে কি।
শুকোতি হচ্ছে পাট পাতা শুকিয়ে, মানে এটা একটা প্রসেস করে, শুধু শুকিয়ে না, হ্যাঁ খাওয়ার পাট পাতা, অন্য পাট পাতা না, খাওয়ার পাট পাতাটা ছোট ছোট সাইজ হয় আর কি। তো এটাকে পুরো একদম ঘষে মেজে এটাকে রোদ্রে দিয়ে আবার এটাকে ঘষে, আবার রোদ্রে দিয়ে, আবার ঘষে, আবার রোদ্রে দিয়ে, এই করে করে এটাকে শুকোতি বানায়, তাই তো প্রসেসটা। তো এখন হচ্ছে সেই শুকোতি ভাজা আমাদের হয়েছে আজকে। শুকোতিটা মা ভাজলো, কারণ আমি স্নান করতে গেছি, আমার পিঠ কোমর এত ব্যথা করছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি, মানে সেই তখন থেকে দাঁড়িয়েছিলাম। আর বরফের উপরে ধরতে গেলে, কারণ বরফ জলটা পড়ছে নিচে, বরফের টুকরোগুলো পড়ছে, আর আমি ওখানে দাঁড়িয়ে কাজ করছিলাম, তো সবকিছু মিলিয়ে মানে পিঠ কোমর খুব ব্যথা করছে। তো যাই হোক, সে কারণে মাকে বললাম, মা তুমি তাহলে শুকোতিটা ভাজাও, আমি স্নানটা করে আসি। আর কাকু খেয়ে এই মাত্র গেল, আর আমরা এখন খেতে বসবো। তো চলো, তোমাদের আজকে রান্না তো দেখাইনি, রান্নাগুলো একবার দেখিয়ে দিই। কেমন লাগে শুকোতি? সেই টেস্ট না? আমার কিন্তু সেই লাগে শুকোতি ভাজা, মুচমুচে হয়েছে না বলো? এই দেখো, এটা হচ্ছে শুকোতি ভাজা, পুরো একদম দেখা যাচ্ছে না কালো কালো, কারণ এটা যখন আমি রোদ্দুরে দিয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে এর আগে বেশ কয়েকটা ব্লগ, মানে বেশ কয়েকদিন আগে। তো এইটা কিন্তু এমনিতেই কালো থাকে, তার মধ্যে ভাজলে পরে আরো কালো কালো হয়ে যায়, এই আর কি। আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজাটা, তখন তো দেখালামই না রান্নার পরে, দেখো কত তেল পুরো। এটা কিন্তু আমার রান্না করেছি যে সেই তেল না, মানে মাছের তেলটাই এতটা হয়েছে। আর এই হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, মাছের মাথা কম ছিল বুঝছো, কিরকম হয়েছে জানি না এটা। তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিই। তো মাও ওই যে দেখো শুকোতি নিয়ে নিল, আর তার সাথে এই যে লাউ তরকারি। মাছের মাথা দেওয়ার আগে মার জন্য তরকারি নামিয়ে রেখেছিলাম, কিন্তু বেগুনটা আর হলো না, কারণ বেগুন তেল একসঙ্গেই তো ভেজেছি, সেই কারণে। এখানে ধুয়ে নিলাম হচ্ছে আঙ্গুর, বড়ই, এগুলো কোনো নারকেল কুল বলে না, বড়ই বলা ভুল, নারকেল কুল মানে তো বড়ই, যাই হোক। কমলা আর আপেল, ওনাকে একটা আপেল খেয়েছে তখন দোকান থেকে এসে, তো সে কারণে এই আপেলটা আমার জন্য, আর কমলাটা হচ্ছে ওর জন্য, আর বাকিগুলো দুজনের জন্য। মা এখন খাবে না, মুখে পান, বলছে পরে খাবে। আর মিকি এমনি আঙ্গুর ফলটা কথাটা সত্যি। পালাইলো নিয়ে, এইখানে এসে বাপের পায়ের কাছে এসে বৈশা খাইতে লাগবে। কোন কাগজে লেখা আছে বলতো, কোন বইয়ে লেখা আছে রে বাচ্চা? বাচ্চা বাপের পায়ের কাছে বৈশা আইসা খাইতেছে। সেই সকাল থেকে ওয়েট করছিল মিকি, কখন ওকে নিয়ে পিছনে আসবো। তো এই যে এখন বেলার নেই, সূর্যই দেখো অস্ত যাবে যাবে করছে, আর এই সময় গুটুনকে এখন নিয়ে পিছনে আসলাম। আজকে পিছনে আসার টাইমই পাইনি সকাল থেকে। দেখ সূর্যাস্তটা কি দারুণ লাগছে। তোমাকে দেখা ভয় পাইছে, মিকি ভয় পাইছে। আয় মিকি আয় আয়, ভয়ও পায় আবার মানুষ দেখলে চিল্লায়ও। শুভ সন্ধ্যা সবাইকে। এত সুন্দর একটা ফুলের সাথে তোমাদেরকে জানাই সন্ধ্যার অনেক শুভেচ্ছা। দেখো দেখতে আসলো। তো এই বোতলটা আমাকে দিয়েছিল একটা বুনু ব্যাঙ্গালোরের, ঠিক আছে। তো এইটার মধ্যে ভাবলাম এটা রাখি, ফুলটা দেখতে ভীষণ ভালো লাগছে, এবার এটাকে টাঙাবো। তো চলো টাঙিয়ে দিই এখানে। এই জায়গাটার মধ্যে টাঙিয়েছিলাম, কিন্তু এই জায়গার মধ্যে না এই ফুলটা যেহেতু আছে, তো সে কারণে এটা একটা বেশি ভালো লাগছে না। আর এটা এতদিন মশারির মধ্যে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম চলো এই জায়গাটাতেই টাঙাই, তাহলে মানে দেখতে বেশ ভালো লাগবে। আর এই বোতলটা না কাচের, এমনভাবে এমন যার জায়গায় রেখেছি চোখেও পড়বে আর বুনুটার কথা মনেও পড়বে। এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বেশ জায়গাটা কিন্তু অন্যরকম ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে খুব।
এরকম এলোমেলো চুলে কিন্তু তোমাদের সামনে খুব কম সময়েই আমি আসি, মানে আসি না বললেই চলে। তো শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে একটা কিছু করি, মানে অনেকক্ষণ সময় কাটানোর পর সারাক্ষণ শুধু তোমার মাথায় একটা জিনিসই ঘুরে, এই জিনিসটা এইভাবে রাখলে এইভাবে ভালো লাগবে, এটা করলে আরো বেশি আকর্ষণীয় লাগবে। তো মশারিটা তো এমনিই একটা মানে সুন্দর পাখির বাসার মতো, বাবুই পাখির বাসার মতো, তার মধ্যে এই ফুলটা রাখাতে মানে আরো এটার সৌন্দর্যটা আরো বেড়ে গেল। আমার কাছে ভীষণ ভালো লাগছে এটা। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে যেতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে কিন্তু ভুলো না। এটা ছোট্ট একটা আবদার তোমাদের কাছে প্রতিটা ভিডিও শেষে জানাই। তো চলো, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। এখন হচ্ছে ভিডিওটা এডিট করে নেব, আর ও আসতে দেরি আছে, আসলে পরে আবার খাওয়া দাওয়া করে আবার ঘুমে, এই তো আবার কালকে সকাল হবে। বেশ জীবনটা ভালোই লাগছে, এনজয় করছি, কারণ ব্যস্ততম জীবনটাই সুন্দর। আর গুটুনের কাজ করছে, ওর খেলনা নিয়ে একবার এই ঘরে আসছে দৌড়ে, আবার ওই ঘরে যাচ্ছে, বাটুলের সাথে গিয়ে খেলছে, আবার এই ঘরে আসছে, আবার ওই ঘরে যাচ্ছে, এই করছে। তো চলো আজকের মতো এখানেই, পিছনে ব্যাকগ্রাউন্ড এটা রেখে শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে। গুড নাইট, টাটা।